আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 20তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা উদাহরণ 14 এবং 15 এর সমাধান করব। ফার্স্ট অফ অল দেখি উদাহরণ 14 কি আছে। দেখো, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি, অর্থাৎ 1 কেজি, কেজি প্রতি মানে হচ্ছে 1 কেজি চা 80 টাকা হিসেবে ক্রয় করলেন। অর্থাৎ একজন চা ব্যবসায়ী তিনি 1 কেজি চা পাতা 80 টাকায় ক্রয় করলেন। তারপর কি বলছে, সব চা পাতা কেজি প্রতি সে 75 টাকা দরে বিক্রি করায় তার 500 টাকা ক্ষতি হয়। অর্থাৎ একজন চা বিক্রেতা সে 1 প্যাকেট চা পাতা 1 কেজি কত টাকায় কিনে? 80 টাকায় কিনে। 80 টাকায় কিনে সে 75 টাকায় বিক্রি করে। এই বিক্রি করায় সবগুলো চা সে বিক্রি করায় তার কি হলো, মোটের উপর তার 500 টাকা ক্ষতি হয়। এখন বলছে তিনি কত কেজি চা পাতা ক্রয় করছিলেন। সেটা করার জন্য আমরা শুরুতে আমরা তার কেজি প্রতি কত টাকা যে তার মানে ক্ষতি হয় সেটা আমরা বের করব। তো শুরুতে আমরা লিখবো উদাহরণ 14 নম্বরে, দেখো লিখবো, একটু মার্কার অন্যটা নিয়ে নিচ্ছি। দেখো 14 নম্বর কি লিখবো, আমরা লিখবো কেজি প্রতি মানে হচ্ছে 1 কেজি, কেজি প্রতি মানে হচ্ছে কি 1 কেজি, অর্থাৎ 1 কেজি চাতে ক্ষতি হয়। 1 কেজি চা বিক্রিতে 1 কেজি চা পাতায় 1 কেজি চা পাতায় ক্ষতি সমান সমান লিখলাম কত টাকা ক্ষতি। দেখো ক্ষতি হয়, আমি একটু ক্ষতি হয় লিখলাম এখানে। দেখো ক্ষতি হয়, আমরা জানি ক্ষতি সমান সমান কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য বেশি, সে কিনছিল কয় টাকায়? 80 টাকায়। 80 মাইনাস 75 টাকা সমান সমান কত হয়? 80 থেকে 75 বিয়োগ করলে মাইনাস করলে কত হয়? 5 টাকা। 5 টাকা। দেখো এখানে আমাদের বলছে কি, বলছে যে এই সব চা পাতা কেজি প্রতি 75 টাকা বিক্রি করায় তার 500 টাকা ক্ষতি হয়। এখন বলছে তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন। তার মানে আমাদের এখানে কেজির পরিমাণটা চাচ্ছে এখানে, অর্থাৎ কত কেজি চা সে ক্রয় করেছিলেন। তাহলে আমরা লিখবো 5 টাকা ক্ষতি হয়, লিখবো 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে। অর্থাৎ আমরা এখানে বের করলাম কি, 1 কেজি চা পাতা, 1 কেজি চা পাতায় ক্ষতি হয় কত? 5 টাকা। তার মানে 5 টাকায় 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে। এখানে আমাদের কেজিটা চাচ্ছে, এখানে দেখো কত কেজি চা পাতা ক্রয় করেছি। অতএব 1 টাকা ক্ষতি হয়, তো এখানে হবে উপরে 1 নিচে হবে 5। অতএব দেখো সে কত টাকা, তার কত টাকা ক্ষতি হয়েছিল? 500 টাকা। অতএব 500 টাকা ক্ষতি হয়, 500 টাকা ক্ষতি হয় সমান সমান 1 গুণ 500 নিচে হচ্ছে 5। এই 5 দ্বারা যদি 500 কে আমরা কাটি তাহলে কতবার? 100 বার যায়, সমান সমান 100 কেজি। অতএব আমরা কি লিখবো, তিনি 100 কেজি চা পাতা ক্রয় করেছিলেন। অতএব কি লিখবো, অতএব তিনি কত কেজি? 100 কেজি চা পাতা ক্রয় করেছিলেন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এটা আমি এখন মুছে দেব, তোমরা ইচ্ছা করলে এটাকে খুব দ্রুত খাতা কলমে তুলে নিতে পারো। এবার আমরা নেক্সট অর্থাৎ উদাহরণ 15 এর সমাধান করব। সো এখন এটাকে আমি মুছে দিচ্ছি।
দেখো উদাহরণ 15তে কি বলছে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম অর্থাৎ প্রতি 1 ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন কিনে এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তো শুরুতে আমাদের দেখো একজন ডিম বিক্রেতা মানে এখানে 5 ডজন ডিম কিনছে 101 টাকা দরে, অর্থাৎ 101 টাকা দরে এরকমের 5 ডজন ডিম কিনছে। প্রতি ডজন ডিমের দাম হচ্ছে 101 টাকা, এরকম ডিম কিনছে কত ডজন? 5 ডজন। এবং 90 টাকা দরে আবার কিনছে 6 ডজন ডিম। তার মানে এখানে এই যে ডিম বিক্রেতা বা ডিম ব্যবসায়ী দুই ধরনের দামে ডিম বিক্রি ক্রয় করছে। একটা হচ্ছে 101 টাকা দামে কিছু ডিম কিনছে, আবার কিছু ডিম কিনছে 90 টাকা দামে। তো এখন বলছে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তাহলে আমরা শুরুতেই আমরা এখানে কাজ করব, এই প্রথমে যে 5 ডজন ডিম কিনছে এই 5 ডজন ডিমের ক্রয় মূল্য বের করব এবং 6 ডজন ডিমের 90 টাকা দরে যে ডিম কিনলো সেটা ক্রয় মূল্য বের করব। তো শুরুতে আমরা লিখি 1 ডজন ডিমের দাম, উদাহরণ 15, 1 ডজন ডিমের দাম কত? 101 টাকা। 101 টাকা। দেখো এবার আমরা দেখো এই 101 টাকা দামে ডিম কিনছে কয় ডজন? 5 ডজন। অতএব 5 ডজন ডিমের দাম তাহলে 101 গুণ 5 টাকা সমান সমান কত হবে? 505 টাকা। এবার দেখো আবার 90 টাকা ধরে ডিম কিনছে কত ডজন? 6 ডজন। আমরা এই 6 ডজন ডিমের ক্রয় মূল্য বের করবো। আবার এখানে আমি আবার লিখলাম, আবার 1 ডজন ডিমের দাম সমান সমান কত? 90 টাকা। অতএব 6 ডজন ডিমের দাম সমান সমান কত? 90 গুণ 6 টাকা, 0,54 টাকা। এখন দেখো এখানে আমাদের মোট ডজন এবং মোট টাকা যোগ করতে হবে। তারপর সেখান থেকে আমরা 1 ডজন ডিমের ক্রয় মূল্যটা বের করব। তো এখানে দেখো এখানে আছে 5 ডজন আর এখানে আছে কয় ডজন? 6 ডজন। মোট কত? 11 ডজন। এখানে আছে 505 টাকা আর এখানে আছে 540 টাকা। মোট টাকা আমরা যোগ করব। অতএব আমরা লিখবো এখানে, অতএব 5 যোগ 6 সমান সমান 11 ডজন ডিমের ক্রয় মূল্য অথবা দাম, ডিমের দামই লেখি এখানে, দাম সমান সমান কত? যোগ করবো আমরা। এখানে হচ্ছে 505 যোগ 540 টাকা। তার মানে এখানে আমরা সমান সমান এখান দিয়ে লিখি, 0 আর 5 যোগ করলে 5 হয়, আর 4 এর 4 5, 545 টাকা। সরি 545 না, 1045 টাকা। এখানে দেখো 11 ডজন ডিমের দাম আসছে কত? 1045 টাকা। এখানে আমরা 11 ডজন ডিমের দাম পাচ্ছি কত? 1045 টাকা। এখন আমরা বের করবো কত? 1 ডজন ডিমের দাম। অতএব 1 ডজন ডিমের দাম সমান সমান এখানে ভাগ করবো আমরা, অর্থাৎ 1045 ভাগ হবে 11 টাকা। এখন দেখো 1045 কে আমরা যদি আমরা 11 দ্বারা ভাগ করি, অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে ভাগ করলে হয় 95 হয়, 95 টাকা। অর্থাৎ এখানে আমাদের এই দুইটি দামকে এবং 11 এবং 5 ডজন, সরি 5 এবং 6, 11 ডজন ডিমের দামকে আমরা মোট করার পর আসে আমাদের কত? 1045 টাকা। সেই 1045 টাকা হচ্ছে 11 ডজন ডিমের দাম। সেখান থেকে আমরা কি করব? 1 ডজন ডিমের দাম বের করব। 1 ডজন ডিমের দাম কত হলো এখন? 95 টাকা। এবার বলছে আমাদের যে ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তো অতএব লিখবো আমরা যে এখানে আমরা লিখবো
যে ডজন প্রতি গড়ে 1 ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে এখানে 95 টাকা। এখন আমরা লিখবো এখানে 3 টাকা লাভে 1 ডজন ডিমের বিক্রয় মূল্য কত হবে। এখানে বলছে বিক্রি করলে তার ডজন প্রতি কত লাভ হবে। এবার লিখবো 3 টাকা লাভে, অতএব 3 টাকা লাভে 3 টাকা লাভে ডজন প্রতি ডিমের ডজন প্রতি ডিমের বিক্রয় মূল্য কত বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য সমান সমান, এখানে তো মুছে আমি এখান থেকে লিখছি, বিক্রয় মূল্য কত হবে 95 যোগ 3 টাকা সমান সমান কত হবে, সমান সমান আমি এখানে জায়গা স্পেস কম, সমান কত হবে 98 টাকা। 98 টাকা, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো বিষয়টা হচ্ছে আমাদের, আমি একটু রিপিট করছি, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন কিনছে এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হয়। তার মানে এখানে আমাদের মোট ডিমকে এবং মোট ডিমের মূল্যকে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা পাইলাম এখানে কত, 11 ডজন ডিমের মূল্য পাইলাম কত আমরা 1045 টাকা। সেখান থেকে আমরা 1 ডজন ডিমের দাম আমরা বের করলাম। 1 ডজন ডিমের দাম কত, 95 টাকা, অর্থাৎ তার 1 ডজন ডিমের ক্রয় মূল্য হলো কত, 95 টাকা। এখন 3 টাকা লাভে যদি সে এটা বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই এই 95 এর সাথে কত 3 যোগ করতে হবে। তার মানে 3 টাকা লাভে ডজন প্রতি ডিমের বিক্রয় মূল্য, সরি এখানে বিক্রয় হবে, বিক্রয় মূল্য কত 95 যোগ 3 সমান সমান কত 98 টাকা। সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন টপিকের উপর ক্লাস দরকার, অবশ্যই আমি চেষ্টা করবো তার উপরে ভিডিও তৈরি করার।